সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে। প্রশ্নটা কি সেটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো এবং তারপর অঙ্কটা করব। ওকে, চলো প্রশ্নটা কি বলেছে সেটাই আগে পড়ে নিই। বলেছে দেখো, সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। কি বলেছে? সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকাল টু 1 বলেছে। তাহলে কার মান নির্ণয় করতে হবে? ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত? ওকে, চলো আমরা একটা কাজ করি। কাজটা কি? সিম্পলি আমরা এই সাইন স্কোয়ারটাকে সমানের অপোজিট দিকে নিয়ে যাব। তাহলে সাইন টু দি পাওয়ার 4a থাকলো, এটা কি হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো সাইন টু দি পাওয়ার 4 এটা থাকলো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? কস স্কোয়ার এ, সেটা লিখলাম। ওকে, এর সঙ্গে কিছু নেই মানে এক গুণ আছে, তাই তো? একটা রাখলাম ডান দিকে, কস স্কোয়ার এটাকে আমি সমানের বাম দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। আরে এটা 4 ছিল, আমি তো লিখতে ভুলে গেছি। চলো এখানে লিখে দিলাম এইভাবে, সাইন স্কোয়ার এ লিখে দিলাম। দেখো স্কোয়ার স্কোয়ার 4 হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে কি পড়ে থাকবে? এটা তো চলে গেছে, এদিকে গুণ ছিল ভাগ হয়ে গেছে, একটা পড়ে থাকবে। এবার লক্ষ্য করো, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে কি? ট্যান স্কোয়ার এ। ওকে, 1 আছে। হ্যাঁ, এই সাইন স্কোয়ার এটা কি আছে? গুণের আকারে, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? ভাগের আকারে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ। এবার লক্ষ্য করো, ট্যান স্কোয়ার এ যেমন আছে থাকলো, 1 বাই সাইন স্কোয়ার এ মানে কি? 1 বাই সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক, কোসেক স্কোয়ার এ। আবার একটা ফর্মুলা আমরা জানি। কি ফর্মুলা? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না? তো কোসেক স্কোয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি? এই দিকটা যেমন থাকলো থাকলো, 1 প্লাস কট স্কোয়ার এ। হ্যাঁ, লিখলাম, বেশ, কোনো আপত্তি নেই। এবার দেখো এই কট স্কোয়ার এটা আমি সমানের অপোজিট দিকে নিয়ে যাবো একবার। চলো নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। সামনে কি আছে? প্লাসের চিহ্ন, তাহলে কি হবে? মাইনাস হবে। মাইনাস দিলাম, কিন্তু কটটাকে আমি যে লিখবো এটা কট লিখবো না, 1 বাই ট্যান স্কোয়ার এ লিখলে কোনো আপত্তি আছে কারো? আই হোপ কারো আপত্তি নেই। আর এদিকে যেমন প্লাস 1টা রয়েছে তেমন রয়ে গেল। এবার একটু ভগ্নাংশে যোগযোগ করে নিই। হ্যাঁ, তাহলে কি হবে? দেখো এর নিচে 1 আর এটা ট্যান স্কোয়ার এ, লসাও কি হবে? ট্যান স্কোয়ার এ হবে। ট্যান স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? ট্যান টু দি পাওয়ার 4 এ হবে। মাইনাস ট্যান স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এ দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 ইকুয়াল টু 1। ওকে, এবার লক্ষ্য করো, ট্যান টু দি পাওয়ার 4a মাইনাস 1 ইকুয়াল টু, এই যে ট্যান স্কোয়ার এটা ভাগ ছিল, একের সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? ট্যান স্কোয়ার এ হয়ে যাবে। হ্যাঁ, এবারে এটা কি আছে? এটা কি আছে? এটা যেমন আছে তেমন থাকবে। হুম, যেমন আছে তেমন থাক, অসুবিধা নেই। তাহলে একটা কাজ করা যাক, এই ট্যান টু দি পাওয়ার 4টাকে সমানের অপোজিট দিকে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে মাইনাস 1টা রইলো। তাহলে কি হলো? ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a। ভ্যালু কত বের হয়েছে লক্ষ্য করে একটু? -1। আর এটাই আমাদের আনসার। সো মাই ডিয়ার অপশন, এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? অপশন সি ইজ দ্য রাইট অপশন। তো আই হোপ এই প্রশ্নের প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তাহলে কমেন্টে জানাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।